বন্ধুরা ডিজে সার্জেন মানে কি কন্ট্রোভার্সি? ওয়েস্ট বেঙ্গল আইলো তখনও কন্ট্রোভার্সি চালু, উড়িষ্যায় গেল তখনও কন্ট্রোভার্সি চালু। এবার কিন্তু ডিজে সার্জেন যাচ্ছে হরিদ্বার, মানে হরিদ্বার এখনও পৌঁছায়ও নাই, তার আগেই কিন্তু কন্ট্রোভার্সি চালু। কন্ট্রোভার্সিটা কি বিষয় নিয়ে হয়েছে সমস্ত কিছু ডিটেলসভাবে কিন্তু আজকে আমি আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিজে সেট হোক বা বাইরের কোনো ডিজে সেটআপটা ভালো, কেউ যদি সেই ডিজে সেটআপটার ব্যাপারে যদি খারাপ কোনো মন্তব্য করে থাকে তাহলে কি আমি তাকে ছাড়িয়ে দেব? একদমই না। কি বন্ধুরা ভালো না, চলে এসছো। আর চলে যখন আসছো তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখার জন্য। দেখো বন্ধুরা, কেউ যদি কোনো ডিজে সেটআপের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করে আমি কি ছাড়িয়ে দেব? একদমই না। সেরকমই কিন্তু হয়েছে ডিজে সার্জেনের ব্যাপারে। ডিজে সার্জেনের সেটআপে নিয়ে একজন অনেক খারাপ কিছু মন্তব্য করেছে, আজকে আমি তাকেই রিপ্লাই দিব এবং আগে সেই মালটার আমরা বক্তব্যটা একটা শুনে নিব যে ডিজে সার্জেনকে নিয়ে সেই মালটা কি খারাপ কথা বলেছে। চলো ফটাফট সেটা শুনিলি আগে। एक भाई जो डीजे आ रहा सार्जन वहाँ से बता रहे झारखंड से, भैया फिल्म तो होगी थी 2.5 घंटे में ख़त्म टार्जन, पर इसका आध घंटे में टार्जन बना देंगे मेरठ वाले। कोई सा भी डीजे अगर छोटे से छोटा बड़े से बड़े ने अगर पकड़ लिया तो जैसा उल्टो। তো বন্ধুরা এই মালটার বক্তব্যটা তোমরা শুনে নিয়েছো, তো এই মালটার একটু পরিচয়টা তোমাদেরকে দিয়ে নিচ্ছি। তো এই মালটার নাম কিন্তু হচ্ছে রবি চৌধুরী। এই মালটা কিন্তু হচ্ছে একটা বড় কমিটির মেম্বার, মানে কমিটির মেম্বার বলতে এই তোমার বড় বড় ডিজে সেটআপকে ভাড়া করে এবং হরিদ্বারে যে কাবার যাত্রা হয়, মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে আমাদের দিকে যেমন জল ঢালা হয় এবং আমরা পাওয়ার মিউজিক বলো আরও আদার্স যেসব সেটআপগুলোকে আমরা যেমন ভাড়া করে নিয়ে আসি এবং হাঁটতে হাঁটতে জল নিয়ে যাই, সেরকম হরিদ্বারে কাবার যাত্রা হয় 5-6 দিনের লাগে। ঠিক আছে, ডিজে সেটআপগুলো রোড শো করে করে যায়, 5-6 দিন লাগে, বুঝতে পারছো? এই বছর কাবার যাত্রাতে কিন্তু যাবে ডিজে সার্জেন। আর ডিজে সার্জেনের নাম শুনে হরিদ্বারের যতগুলা বড় বড় সেটআপ আছে সবাইকে কিন্তু ফাটিয়ে গেছে। আর সব থেকে যার বেশি ফাটিছে সেটা হচ্ছে রবি চৌধুরী। আর যে রবি চৌধুরী যে ডিজে সেটআপকে ভাড়া করেছে সেই ডিজে সেটআপটার নাম কিন্তু হচ্ছে রাবত ডিজে। আর এই রবি চৌধুরী ডিজে সার্জেনকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, বলছে ডিজে সার্জেনকে টার্জেন বানাই দিব। আরে ভাই, তুই এখনো ডিজে সার্জেনের বেসটা সামনে থেকে শুনিস নাই, তার জন্য তোর মুখ থেকে এই কথাটা বেরাচ্ছে। যবে তুই ফেস টু ফেস শুনবি ডিজে সার্জেনের বেস, তবে তুই হয়ে যাবি একদম শেষ। তো তোমরা বুঝে গেলে কন্ট্রোভার্সিটা কিন্তু শুরু করেছিল রবি চৌধুরী। রবি চৌধুরী যবে থেকে কন্ট্রোভার্সিটা চালু করেছে তবে থেকে ইউপির যতগুলো ইউটিউবার আছে যারা ডিজে সেটআপ সাউন্ড সিস্টেম ইত্যাদি নিয়ে ভিডিও বানায় তারা সব দিন একটা করে ভিডিও ছাড়িয়ে চলেছে। ডিজে সার্জেন এই, ডিজে সার্জেন ওই, ডিজে সার্জেন হাই। লাইভে এসে ডিজে সার্জেন নিজে বলছে ভাই আর ভিডিও বানাইস না, তোরা কন্ট্রোভার্সি আর করিস না, এখনও বহুত দিন বাকি আছে, আমাকে আগে যাইতে দে, আমার সাউন্ড তোরা শুন, তারপরে তোরা যা পারবি বলবি, এখন তোরা এইসব কিছুই করিস না। আর এরা কী করছে? ভিডিও বানাই চলেছে। এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কি জানো? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে কমিটি ডিজে সার্জেনকে ভাড়া করেছে, ঠিক আছে, সেই কমিটির কিছু লোক প্রথমে আগে ডিজে সার্জেনের সাউন্ডটা শুনেছে সামনাসামনি। তারা সাউন্ডটা কোথায় শুনেছে? ডালটনগঞ্জে। জানোই ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে ডিজে সার্জেনের একটা বহুত বড় রোড শো হয়েছিল, সেখানে কম্পিটিশনও হয়েছিল। তো সেইখানে ডিজে সার্জেনের সাউন্ডটা শুনেছে, তারপর ডিজে সার্জেনকে ভাড়া করেছে। এবং যে কমিটি ভাড়া করেছে তারাও কিন্তু কোনো দিক থেকে কম নয় ভাই, 11-12 লাখ টাকার চ্যালেঞ্জ রাখছে যে ডিজে সার্জেনকে হারাবে সঙ্গে সঙ্গে টাকা তার হাতে আমরা ধরাই দিব। তোমরা জাস্ট ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা ঠিক বুঝতে পারি যাবে যে এই ডিজে সার্জেনকে এই কমিটির লোকগুলা কতটা ভরসা করছে তার সাউন্ডটা শুনে করে। ये है सार्जन डीजे की कमेटी। कैसे ये हम सुने 11 लाख 11 रुपए और ये हम रकम बढ़ा देंगे। 11 लाख 11 रुपए 21 लाख रुपए करने के कर लेना, रवि चौधरी को रोड दिया। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো 11-12 লাখ টাকার চ্যালেঞ্জ, ঠিক আছে, 11-12 লাখ টাকা কিন্তু একটা ভালো সেটআপ হয়ে যাবে বন্ধুরা। তাহলে তোমরা বুঝতেই পারছো এত টাকা দিয়ে যখন চ্যালেঞ্জটা করছে তখন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ডিজে সার্জেনের। সামনে থেকে যারা সাউন্ড শুনেছো তোমরা অবশ্যই বুঝতে পারি গেছো যে ডিজে সার্জেন কি জিনিস বা ডিজে সার্জেনের কি কোয়ালিটি কিন্তু আছে। আর বন্ধুরা যেহেতু ইউপির লোক আমার বাংলা ভাষা বুঝতে পারবে না, তার জন্য এদেরকে কিছু হিন্দিতে রিপ্লাই দিতে হবে সেরকম তাগড়া ভাবে নাকি। अबे ये है डीजे सार्जन जिसका नाम में है डेंजर, जब वो आएगा बेस सुनाएगा तब मौसम
अपने आप ही बिगड़ जाएगा। जितने को यूट्यूबर डीजे सार्जन के कंट्रोवर्सी के बारे में वीडियो बनाते ही जा रहा है उन लोगों से खाली एक ही अनुरोध है कि आप बस हो गया है, इस टॉपिक पे आप लोग वीडियो बनाना छोड़ दीजिए। तो बंधुरा आजकेर भिडियोटा एत दूर पर्यন্ত रইল। আর তোমরা বুঝতেই পারি গেলে যে কন্ট্রোভার্সিটা কি বিষয় নিয়ে হয়েছে। আর তোমাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অলে প্রেস করে দিতে হবে। চলো বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই, টাটা।